নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি হোমস্টেড লাইফ। আর যেমনটা আপনাদের বলেছিলাম যে এর শর্টসটা যখন দিয়েছি তখনই বলেছিলাম যে আমি এর বড় ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো একটু দেরি হয়ে গেল, তো শেষ পর্যন্ত নিয়ে আসলাম। আর আজকে ছিল ওর রিসেপশন। বিয়েতে আমরা গেছিলাম, কিন্তু বিয়েতে আমি সাজাইনি, বউ ভাতের দিনে আমি সাজাচ্ছি। তো প্রথমেই আমার যেটা ছিল স্কিন প্রিপারেশন, তো সেটা করে নিলাম। করে নেওয়ার পর তারপর যেটা যেটা হয় স্কিন টোনার, ময়শ্চারাইজার আর প্রাইমার দিয়ে স্কিনটাকে প্রিপেয়ার করে নিয়ে তারপর আসলাম বেস। তো বেসটা প্রথমে আমি কি করি, একটু ডার্ক শেড দিই, মানে ওর স্কিন টোন থেকে একটু ডার্ক শেডটা দিই, তারপর আস্তে আস্তে সেটাকে লাইটে নিয়ে যাই। তো এই প্রসেসটা আমি ইউজ করি যাতে স্কিনটা ন্যাচারাল থাকে। তো প্রথমে একটা বেশ ডার্ক দিয়ে, মানে ক্রাইলনের আমি ইউজ করি, ডার্কটা চিনটা ইউজ করি, শেড নাম্বার চিন। তো সেটাকে ইউজ করার পর তারপর আমি মেকআপ স্টুডিওর একটা বেস ইউজ করি যেটা মিডিয়াম শেডটা। তারপর ইউজ করি মেকআপ স্টুডিওর একটু লাইট শেডটা, আর তারপর ইউজ করি পিএসসির মিডিয়াম শেড। তো এই ছিল একটা বেসের কম্বিনেশন। তো এর মাধ্যমে করলে পরে আমার না স্কিনটা একদম নর্মাল লাগে, কোনো মনে হয় না যে অতিরিক্ত মেকআপ, বা মনে হয় না যে মেকআপ করেইনি। তো এইভাবে স্কিনটা করলে পরে বা বেসটা এইভাবে করলে পরে মনে হয় যেন একদম ন্যাচারাল আছে ব্যাপারটা, আর ন্যাচারাল লাগেও। আর সত্যি কথা বলতে ওদের বাড়ি থেকে কোনো ডিমান্ড ছিল না, শুধু একটা কথাই বলেছিল যেন ওকে নর্মাল লাগে, মানে একদম সাধারণ লাগে, খুব উগ্র যেন কিছু না মনে হয়। তো সেটাই করার চেষ্টা করছিলাম। তো প্রথমেই যেটা কাজটা সবটা শেষ করার পর তারপরে শুরু করলাম আইব্রাউজটা খুব হালকা করে এঁকেছি, কারণ ওর আইব্রাউজটা অলরেডি ডার্ক ছিল। তো হালকা করে একটু প্রমিনেন্ট করে নিলাম আইব্রাউজটাকে। তারপর আসলাম আই মেকআপে। তো আই মেকআপটা ছিল হচ্ছে পুরোটা হালকা পার্পল, মানে ওর শাড়িটা যেহেতু পার্পল ছিল তাই চোখটাও একটু পার্পলের মধ্যে রাখলাম, মানে খুব ওভার আই মেকআপ না, একটা সফটের মধ্যে আই মেকআপ করলাম যাতে চোখটা এনহ্যান্স হয় আর চোখটা দেখতে ভালো লাগে। তো প্রথমেই আমি আগে ওর লাইনটাকে ক্রিয়েট করলাম, যে ওর চোখের যে লাইনটা সেটাকে করে নিয়ে তারপর আমি আসলাম ওর পার্পল শেড কালারটাতে। তারপর পার্পল কালারটা দিয়ে একটু হাইলাইট করলাম চোখটাকে যাতে ভালো লাগে, মানে পার্পল কালারটা একটু বোঝা যায়। আর চোখের মধ্যে করেছিলাম হালকা হাফ কাট ক্রিজ। তো কাট ক্রিজটা করতে গিয়ে বেশ ভালো লাগছিলো ওর চোখে আর কি। তো ওদেরও ভালো লাগলো, পরে দেখলো যে হ্যাঁ ভালো লাগছে চোখটা, তো ওরাও বললো যে হ্যাঁ ভালো লাগছে, এরকমভাবে করে দাও। তো হালকা হাফ কাট ক্রিজ করলাম, করতে চাচ্ছিলোই না। তো আমি ভাবলাম যে যদি করি তাহলে চোখটা একটু এনহ্যান্স হবে। তো ওদেরকে বলাতে ওরাও বললো যে হ্যাঁ ভালো লাগছে, করে দাও। তারপরে হালকা করে হাফ কাট ক্রিজ করে চোখটাকে আমি কমপ্লিট করলাম। আরেকটা মজার বিষয় কী বলুন তো, আপনারা তো বুঝতে পারছেন না, কিন্তু ওনা এখানে ঘুমিয়ে পড়েছিল। বেস করতে করতে ঘুমিয়ে গেছে, কোনো চিন্তা নেই, ওকে চোখ করে যাচ্ছি, ওর মাথা নড়াচ্ছি, কী করছি না করছি কোনোই নেই, ঘুমিয়ে গেছে। মানে সাংঘাতিক লেভেলের ঘুমাচ্ছিল, এত চিৎকার হচ্ছে, বাইরে ডিজে বাজছে, আমরা কথা বলছিলাম, ওর কোনোই নেই, ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে ঘুমিয়ে এসব করছিল। তো হয়তো বুঝতে পারবেন আপনারা হয়তো ভাববেন যে চোখ বন্ধ করেছে, কিন্তু না, ও ঘুমিয়ে গেছে একদম পুরোপুরি। আর সত্যি কথা বলতে ওরা এত ভালো মানুষ, ওদের বাড়ির লোকজন এত ভালো মানুষ যে খুব ভালো লেগেছিলো। আমরা তো দুপুর থেকে ওখানে চলে গেছিলাম, একটু গ্রামের সাইডে বাড়িটা। তো যাই হোক, আমরা দুপুরে ওখানে চলে যাই এবং দুপুরে গিয়ে সেখানে খাওয়া দাওয়া করি, তারপর ভাত কাপড় হয়, সেটা দেখি অনুষ্ঠানটা। আর তারপর আস্তে আস্তে আমরা সাজাতে শুরু করি। তো ওর যে হাজব্যান্ড, সুজিত নাম ওর যে হাজব্যান্ড, আর আমি একসাথেই আমরা কাজ করে থাকি অনেক সময়। মানে আপনারা জানেন হয়তো যে আমি একটু ঠাকুরেরও কাজ করি, ঠাকুরের শাড়ি পেন্টিং করি, বা ঠাকুরের ডিজাইন করি, বা ঠাকুরের কাজ করি। তো সেইটা ওর হাজব্যান্ডও করে, ওর হাজব্যান্ড মাটির কাজটা বিশেষভাবে করে। তো আমরা দুজন কি পরিচিত, তো সেই হিসাবেই ও বলে যে আমাকে সাজিয়ে দিতে হবে। তো তার জন্যই আমি আর কি সেখানে যাই ওকে রেডি করতে, মানে ওর বউকে রেডি করতে। এটা সুজিতের বউ। তো যাই হোক, তো একটা ক্লোজ ছিল ব্যাপার। তো বাড়ির লোকজন সবাই আমাদেরকে বেশ ভালোভাবে ট্রিট করেছে, খুব ভালো ছিল বাড়ির লোকজন। আর সত্যি কথা বলতে গ্রামের মানুষদের প্রতি একটা আলাদাই ভালো লাগা আছে, কারণ তারা সত্যি সত্যি মানুষকে আপন করতে জানে। খুব ভালো ব্যবহার ওদের, খুব খুব, এটা বলার ভাষা রাখে না। আর সুজিত নিজেও খুব একটা অসাধারণ মানুষ, খুব ভালো একজন মানুষ, মানে হাজার কথা বললেও সে রাগারাগির কোনো ব্যাপার নেই, মানে খুব ভালোভাবে সবার সাথে কথা বলে। তো এটা খুব একটা প্লাস পয়েন্ট ওদের, যার জন্যই সবাই ওদেরকে এত ভালোবাসে। তো যাই হোক, এবার আমি যেটা করলাম যে কাটক্রিজটার মধ্যে একটু লাইট শেড, মানে যেটা শিমারি শেড হয়, আই শ্যাডো হয়, সেটাকে দিয়ে আমি চোখটাকে কমপ্লিট করলাম। আর তারপর লাইনার দিয়ে
চোখটাকে একদম পুরোপুরি শেষ করলাম। আর লাইনারটা আমি উইংস করিনি, এখানে শুধুমাত্র চোখ অবধি টেনেছি, আর তারপর একটু ব্ল্যাক শেড দিয়ে স্মাচ করে দিয়েছি পার্পলটার সাথে, যাতে চোখটা একটু সুন্দর লাগে দেখতে। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা চোখটা কেমন লাগছে। আর ওর স্কিনটা এত ভালো ছিল যে স্কিনের মধ্যে মেকআপটা খুব সহজে নিয়ে নিচ্ছিল, এবং স্কিনটা খুব স্মুথ লাগছিল ব্যাপারটা দেখতে। আপনারা সেটা হয়তো দেখতে পাচ্ছেন, তো খুব ভালো লাগছিল দেখতে। আর তারপর এখানে আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি, আর কন্ট্রোলটা ছিল আইম্যাজিকের। আর তারপরে ব্লাশটা যেটা ছিল সেটাও আইম্যাজিকেরই ছিল। তো সেটা দিয়ে আমি ওর কন্ট্রোল আর মুখটাকে পুরোপুরিভাবে কমপ্লিট করলাম। আর এখানে একটা হাইলাইট ইউজ করেছিলাম, হাইলাইটারটা হলো সুগারের ছিল। তো সুগারের হাইলাইটার দিয়ে তারপর পুরোপুরি মেকআপটা ডান করি। সব থেকে শেষে আসি চন্দনের কাজ। চন্দনের কাজ করতে গিয়ে আবারও দেখুন ও ঘুমিয়ে গেছে, মানে আবার ঘুমিয়ে গেছে, কোনো নেই, কোনো মাথায় চিন্তাই নেই যে আমাকে সাজতে হচ্ছে বা আমাকে একটু চুপ করে থাকতে হবে, মাথাটা নাড়ানো যাবে না। ও আরামে ঘুমিয়েছে, কিন্তু কোনো ডিস্টার্ব করেনি, সত্যি কথা বলতে যেটা, কোনো ডিস্টার্ব করেনি, ও একভাবেই ঘুমিয়ে যাচ্ছিলো। তো বেশ ভালো ছিল ব্যাপারটা, আমার চন্দনটা করতেও সুবিধা হচ্ছিলো। আর ওদের বাড়ির লোকজনও খুব কোঅপারেটিভ ছিল, কেউ এসে ডিস্টার্ব করেনি, বারবার করে যে দরজা খোলো দেখি হ্যানা ত্যানা সেই যেগুলো হয় সাধারণত আমার সাথে প্রচণ্ড পরিমাণে হয়। আমি যখনই কোনো রাইড করতে যাই আমি, তখনই আমার সাথে এগুলো হয় যে কেউ না কেউ এসে প্রবলেম করে, এসে হয়তো গিফট দিবে, মানে ওর দেরি হয়ে যাচ্ছে, কি প্রবলেম আমি জানি না। বউকে ওই সময় সাজানোর সময় বউকে গিফট দিতে হবে, সাজানোর সময় বউকে দেখতে হবে, মানে এরকম একটা ব্যাপার। তো এই সুজিতদের বাড়িতে সেটা একদমই কিছু হয়নি, খুব ভালোভাবে ছিল, একদম কমপ্লিট হয়েছে। তারপর ওরা এসে নিয়ে চলে গেছে, আর আমি সময় মতো কমপ্লিটও করে দিয়েছিলাম, যার জন্য আর কোনো প্রবলেম হয়নি। আর কলকাটা আমি একটু সাবেকির মধ্যে রাখার চেষ্টা করেছি, একটু ডিজাইন দেওয়া, কপাল ভরা, শুধুমাত্র কপালে, তো সেটাই করেছি। আর ওর একটু লিপটা যেহেতু বড় ছিল, মানে ঠোঁটটা একটু বড় ছিল, তাই জন্য চেষ্টা করেছি একটু ডার্ক কালার দিয়ে, তারপর একটু লাইট শেড দিয়ে ঠোঁটটাকে স্মাচ করার, মানে ডবল কালার দিয়ে করেছিলাম। তো বেশ প্লাস শেষে ভালোই লাগছিল যাকে। তো এই ছিল কলকাটা এখন কমপ্লিট। আর এবার ছিল লিপস্টিকটা যেহেতু বললাম আপনার দুটো শেড দিয়ে আমি কমপ্লিট করার চেষ্টা করেছি, তো শেষমেশ ভালোই লাগছিল। আর এখানে শুরু হয়ে গেছে ওনার চোখ দিয়ে জল পড়া, মানে চোখ দিয়ে খুব সমস্যা হচ্ছিলো একটু, মানে কোনো একটা প্রবলেম হচ্ছিলো, যার জন্য চোখ দিয়ে জল বেরোচ্ছিলো। এটা কোনো কান্নার কিছু না, শুধুমাত্র চোখ দিয়ে জল বেরোচ্ছিলো ওর, মানে চোখে যেহেতু হাওয়া লাগছিলো, এত মেকআপ হয়েছে তো চোখে একটু হাওয়া লাগাতে ওর চোখের একটু সমস্যা ছিল, হয়তো জানি না, তো যার জন্য একটু চোখ দিয়ে জল বেরোচ্ছিলো, আর কিচ্ছু না তাছাড়া। যাই হোক, এবার আমি চুলটা করলাম। চুলটা প্রথমে ক্রিম্পার করে নিলাম, আর হালকা খুব একটা নর্মাল যে চুলটা হয় সেটা। আর এটাই বিরুনিটা আমি একটু ট্রাই করলাম যে কেমন লাগে দেখতে, তো বিরুনিটা এখানে করলাম মাঝখানে চুলে। আর সামনেটা করেছিলাম হালকা একটা এস, মানে খুব নর্মাল, খুব হালকা একটা এস করেছিলাম, কিন্তু ওকে দেখতে খুব ভালো লাগছিল। তো আমার ইচ্ছে ছিল এরকমভাবেই করার, মানে একদম পাতিভাবে একটা যে চুল বাঁধা হয় সেটা, শুধুমাত্র বেনিটা একটু এক্সট্রা হয়েছে, আর সামনে একটা শুধু এস হয়েছে, আর কিচ্ছু না। আর পেছনে ছিল ম্যাডাম গোলাপ দিয়ে চুলটাকে কমপ্লিট করা, আর জিপসি দিয়েছিল, জিপসি আর ম্যাডাম গোলাপ দিয়ে চুলটাকে আমি কমপ্লিট করেছিলাম, মানে খোপাটা কমপ্লিট করেছিলাম। এই যে দেখুন, এখানে একটু ছোট্ট হালকা একটা এস করলাম, যাতে চুলটা বেরিয়ে না আসে, চুলটা ওর মুখের সাথে সেট হয়ে যায়। তো এই ছিল চুলের কমপ্লিট লুক। আর এরপরে আসছি আমি গোলাপে। তো গোলাপের কথা যেটা আপনাদের বললাম, ম্যাডাম গোলাপ, এটাকে ম্যাডাম গোলাপ বলা হয়, ম্যাডাম রোজ বলা হয় যেহেতু, যাই হোক, তো সেটা দিয়ে আর জিপসি দিয়ে চুলটাকে কমপ্লিট করে দিলাম। তো মোটামুটি একটা খুব হালকা চুল বাঁধা, কোনো রকম কিছু নেই, কোনো পাফ নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র হালকা নর্মাল চুল বাঁধা। কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। খুব হালকাভাবেই করেছি, কারণ ওদের আগেই বললাম আপনাদের যে ওরা এত কিছু হেভি কিছু চাইনি, হালকার মধ্যে যাতে ভালো লাগে সেটাই করার চেষ্টা করতে বলেছিল আমাকে, তো আমি সেটাই চেষ্টা করলাম। তো আরেকটা কথা যেটা একদমই না বললে নয়, আপনারা হয়তো আমার এখানে অনেক ভুল দেখতে পারবেন, যে যারা এখানে মেকআপ আর্টিস্ট আছেন, যারা ভিডিওটা দেখবেন আর কি, তারা হয়তো বুঝতে পারবেন যে আমার কিছু এখানে ভুল আছে। তার কারণ আমি একটু চেষ্টা করি ভালো করে করার,
আর আমি না সত্যি কথা বলতে প্রফেশনালি কাজটা করি, কিন্তু আমার আর তেমনভাবে শেখা হয়ে ওঠেনি। মানে আমি কোনো দিনই কারো কাছে শিখিনি কাজটা, নিজে থেকেই যতটা পারছি, যতটা পারি আমি ততটা করার চেষ্টা করি, আর সেটাই মানে করি। তো পুরোপুরিটাই আমি সবসময় এখন যারা যারা বড় বড় মেকআপ আর্টিস্ট আছেন তাদেরকে ফলো করি, তাদের কাজগুলো দেখি কেমনভাবে হয়। তো তাদের কাজগুলো দেখে দেখে অনেকটা শিখি। আর ছোটোবেলা থেকেই আমার এটা ছিল যে আমি স্কুলে যেরকম আমাদের একটা নাচের গ্রুপ ছিল, তো নাচের গ্রুপের আমি সেখানে সবাইকে সাজাতাম। তো সেখান থেকে একটা ভালো লাগা, সাজাতে ভালো লাগতো তাই সাজাই। তো সেই কাজটা করতে করতেই একটা ব্যাপারটাকে আমি একদম প্রফেশনালি নিই, যে আমার ভালো লাগছে কাজটা যখন, তাহলে সেটাকে আমি প্রফেশনালভাবে নিয়ে নিই আর কি। তো সেটাই করতে চেয়েছিলাম, তো সেটাই করছি। তো এখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ আমাদেরকে একটু ক্ষমা করে দেবেন, কারণ চেষ্টা করছি ভালো করার। সবার তো সব ভালো লাগে না। তো যদি কোথাও ভুল মনে হয় আপনাদের, প্লিজ একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। তো এইবার আমি ওর গয়নাগুলো পরিয়ে নিচ্ছি। পুরোপুরি যেটা পড়েছিল সব সোনারই পড়েছিল, শুধু নথটা বাদ দিয়ে। নথটা প্রথমে একটা ছিল, তারপর চেঞ্জ হয়ে এটা পড়লো। তো যাই হোক, এবার আর কিছু নেই, শুধুমাত্র এবার ওড়নাটা সেট করলে ও একদম রেডি হয়ে যাবে। আর এই সময়টাতে একটু ওকে ডাকাটাকে শুরু করে দিয়েছিল যে তাড়াতাড়ি একটু ছাড়ার জন্য, কারণ লোকজন চলে এসেছিলো, যেহেতু একটু গ্রামের ব্যাপার ছিল। তো বিকেল বলতে প্রায় একটু সন্ধ্যে পরপরই খাওয়া দাওয়া একদম শুরু হয়ে গেছিলো। তো লোকজন এসে যাচ্ছিলো, তো আমাকে বললো তাড়াতাড়ি করে একটু ছেড়ে দিতে। তো খুব তাড়াহুড়ো করে তখন ওড়নাটা সেট করলাম, ওড়নাটা সেট করে তারপর ওকে ছেড়ে দিলাম আর কি। তো ওকে সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আবারও বলছি, প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কেমন হয়েছে কাজটা সেটাও জানাবেন, সেটা তো জানাতেই বললাম। আর যদি চ্যানেলটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কোনো ভুল ত্রুটি থাকলে পরে অবশ্যই জানাবেন সেটা। আমি বারবার বলছি, প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কার কেমন লাগছে। আমি খুব একটা ভালো হয়তো ভিডিও করতে পারি না, আমার নর্মাল একটা ফোন, তো সেখান থেকেই করছি। আর এই ছিল কমপ্লিট লুক। তো চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ভ্লগে। ধন্যবাদ।